আমার নবী এখানে দাঁড়িয়ে নামাজে দাঁড়াইছে, বেঈমানরা ঠিক এই কোনায় বসা ছিল। আচ্ছা বৈশা বুখারীর বর্ণনা, আবু জাহেল এরা হাসাহাসি করতেছে, তাই মোহাম্মদ নামাজ পড়তেছে। মোহাম্মদ কি আল্লাহ নাকি ইবাদত করে? আরে হে কি আমগর চেয়ে বেশি আল্লাহ চিনে? আমরাও তো চিনি, বাকি আমরা তো একটু বেশি করে চিনি। আল্লাহর কতগুলো সহযোগী আছে, লাত উজ্জাত মানাত ইত্যাদি, এদেরকে আমরা চিনি। তো নবীজি নামাজ পড়তেছে। ইতিমধ্যে ওই জায়গার মধ্যে একজন বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিজাজুরি আলী ফুলান, তোমাদের কে পারবা অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা পসরা মলমূত্র নাপাকগুলো আনবা, আনার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে মোহাম্মদের কাঁধের উপর ওটের নারী বুড়িগুলো দিয়ে দিবা। একজন দাঁড়ায় গেছে, তার নামটা আমি বলছি আপনাদের সামনে, উকবাহ, আইন কফ বাতা, উকবাহ ইবনে আবি মুআইদ দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, আমি পারবো। সত্যি সত্যি অমুক এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা মলমূত্র নিয়ে আইসা ফাইদা সাজাদা, নবী যখন সেজদায় গেলেন নবীর কাঁধ মুবারকের উপর এই ওটের নারী বুড়ি পায়খানাগুলো রেখে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কিছু করার ছিল না, আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি বেঈমানরা কাউরে যাইতে দিতেছে না সামনে, যেই যায় তারই রক্তাক্ত করে ছেড়ে দেয়। দূর থেকে নবীর দৃশ্যটা দেখতেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাউ কান আলী মানআ, হায় আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো। হাদিসে আসছে, ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, বেঈমানরা নবীর এই দৃশ্য দেখে হাসতে হাসতে একজন আরেকজনের উপরে হুমড়ি খায়া পড়তেছে, এইভাবে হাসতে হাসতে কয়, দেখ দেখ মুহাম্মদরে কেমন দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জানাইলেন, ফাতেমা তোমার আব্বুর অবস্থা খুব খারাপ, কাবা চত্বরে ওখানে তোমার আব্বুর অবস্থা খুব খারাপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনছে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা এইভাবে উপর থেকে রক্ত নাপাক ইত্যাদি পুঁজগুলা সরায়া দিছে। সরায়া দেওয়ার পর আল্লাহ রাসূল মাথা উঠাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পর নবীজি দাওয়াতের গতি আগের চাইতে আরো বাড়ায়া দিছে। আরেকদিন বাহির থেকে দাওয়াত দিয়ে আসছে, আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে চেহারাটা ধইরা, আপনার জামাটা ধইরা কান্না শুরু করছে, ছোট্ট মানুষ। নবীজি বললেন, মা কান্না করো কেন? মা কি ফাতেমা, এই কান্না করো কেন? তো ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা কত শাহুবা লাউলু, আব্বা আপনার চেহারার রংটা বিবর্ণ, বেঈমানরা আপনারে মারছে অনেক, আপনার চেহারাটা কেমন জানি লাগতেছে, ওরা আপনারে কি মারছে? ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করে। অখলাউলাকা সিয়াবু, আব্বা আপনার জামাটা ছেঁড়া কেন? ওরা আপনারা ধরে টানছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একের পর চোখের পানি পড়তেছে। আমাদের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া ফাতেমা দেখে নবীর চেহারায় হাসি। নবীজি বললেন, ফাতেমা লা তাবকি, কান্না করবা না। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা আবাকি বিআমরিন লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজার ওয়ালা ওয়াবার ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু ফীহি বিইজ্জি আজিজি আও বিদিল্লি দালিলি। পৃথিবীর বুকে এমন কোনো কাঁচাই পাকাই তৃণলতার ঘর বাকি থাকবে না। আল্লাহ তাআলা তোমার বাবার এই দাওয়াত পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছে। সুবহানাল্লাহ। বলেন, আমাদের নবীর ইসলামের দাওয়াত কোন ঘরে পৌঁছে নাই? কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই, কিন্তু আমাদের নবীর দাওয়াত সবার ঘরে। ইহুদি বেঈমান যা বলবেন সবার কাছে পৌঁছে। হ্যাঁ, হয়তো কেউ গ্রহণ করেছে, কেউ করে নাই, কিন্তু সবাই জানে পৃথিবীতে পাওয়ারফুল একজন মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি শ্রেষ্ঠ। এই কথা এখন সবাই জানে দুনিয়ার। হ্যাঁ, কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। বেঈমানরাও যখন মনীষীদের লিস্ট করে, এক নম্বরে আমাদের নবীর নামটা রাখতে বাধ্য হয়। কোনো বেঈমান যখন মনীষীদের লিস্ট বানায়, মনীষী যে পৃথিবীর শ্রেষ্ঠ 100-1000 মনীষী, এক নম্বরে পৃথিবীর যত বেঈমানরাও বলেন মনীষীর লিস্ট বানায়, এক নম্বরে আমার নবীর নাম দিতে বাধ্য হয়। না, এইটা ছাড়া তো মনীষী হয় না। তো কি শিখলাম ভাই? আমাদের নবী দাওয়াতের কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। এইভাবে নবীজি 13 বছর নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু দাওয়াতের কাজ ছাড়ে নাই। এখান থেকে শিক্ষা, আমরাও দাওয়াতের দিতে গেলে অনেক মানুষের কটু কথা শোনা লাগতে পারে। কি কথা? কটু কথা। আপনার খাইয়া দেয় আর কাম নাই, বলবে দাওয়াত দিয়ে দেবেন, ভাই নামাজে চলেন, আসন নামাজটা করেন, এই আপনার সমস্যা নেই, প্রত্যেক দিন খাইয়া গেলে কেউ কেউ করেন, এরকম বলতে পারে। আপনারা দাওয়াত দিতে গেলে সহ্য করবেন, কথার আঘাত সহ্য করা, এই আঘাতগুলা সহ্য। দেখবেন অনেক সময় বইলা ফেলবে অনেকে, এই আপনার আর কাম নাই, এরকম বইলা ফেলবে। তো এরকম দাওয়াতের কথা বললে কেউ যখন এগুলা বলবে, আপনি কষ্ট নিয়েন না, আপনি মাথায় আনবেন যে নবীজিরে আমার চাইতে কত ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে, নবীজি দাওয়াতের কাজ ছাড়ে না। আমারও তো শুধু একটুক বলছে যে খায়া দায়া কাজ নাই, আমারও তো মারেও নাই।
ঠিক না? এরকম মাথায় রাখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। আগামী মাসে এই মসজিদ থেকে 3 দিনের একটা জামাত বের হবে ইনশাল্লাহ। 1 তারিখ থেকে 3 দিনে একটা জামাত ইনশাল্লাহ। এখানে যারা আছি আমরা একটু নিয়ত করি যে আল্লাহ রসুলের এই সুন্নাটা আমরা একটা গ্রুপ হয়ে ইনশাল্লাহ এই সুন্নাটা আদায় করবো। খতিব সাহেব যাবে, মসজিদের খতিব সাহেব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কারা কারা আছেন ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু বাস আমরা একটুখানি হিম্মত করি, নিয়ত করি। হ্যাঁ ওই ইয়াং ভাইয়ারা কই, কলেজ ভার্সিটির ভাইদেরকে দেখতে চাই একটু আমি ইনশাল্লাহ। স্কুল কলেজের ভাই যারা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হ্যাঁ কবুল করেন, নিয়ত করি ইনশাল্লাহ 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 আল্লাহ কবুল করেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আপনার বন্ধুদেরকেও দাওয়াত দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো ভাই মাশাআল্লাহ। আপনি আরো কয়েকজনকে বলবেন, আপনিও কয়েকজনকে বলবেন, আপনারা কয়েকজন, আপনি আরো কয়েকজনকে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরো যারা আছে এখানে মাশাআল্লাহ অনেক ইয়াং ভাইয়ারা আছেন, আরো 10-12 জন এরকম দাওয়াত দিয়ে দিবেন। 1 তারিখে একটা জামাত বের হবে ইনশাল্লাহ। বাস আপনাদের খতিব সাহেব যাবে ইনশাল্লাহ, আমরা জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। মা অসুস্থ, দোয়াটা আপনি করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। বিশাল বড় মানুষের মজমা, হকের দাওয়াত হবে, বাতিলেরও দাওয়াত হবে। সেখানে গেল, যাওয়ার পর সালেহ নবী বললেন তো ডাকো, তোমরা ডাকছে। ডাকার পর আপনারা বলেন মূর্তিরা কি সাড়া দিবে? এবার জাতি বলতেছে তুমি ডাকো। সালেহ নবী বলে কি বলবো আল্লাহকে, বলো তো তোমরা। আল্লাহকে বলো একটা জ্যান্ত মহিলা উটনি এই পাহাড় থেকে যেন আল্লাহ বের করে, যেই জ্যান্ত মহিলা উটনির দুধ থাকবে, দুধওয়ালা এরকম একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখাইতে হবে। আরিনাল্লাহ আরিনা না কাতাম, আমাদেরকে একটা উটনি বের করে দেখায় দাও এই পাহাড় থেকে। সালেহ নবী দোয়া করতে লাগলেন। এই জায়গায় তারিখের কিতাবে আর তাফসিরে মাঝারিতে একটা বর্ণনা, সালেহ নবী হাত উঠানো মাত্রই সামুদ জাতি কয়, আচ্ছা তুমি আল্লাহরে কি বলবা? বলবো যে এই পাহাড় থেকে একটা উটনি বের করতে। যদি পাহাড়ের ভিতরে আগে থেকে থাকে তাহলে কি বলবো? পাহাড়ের ভিতর থেকে না, পাহাড়ের এই যে আলাদা পাথরটা, মানে পাহাড়ের ভিতর পাথর আছে, এই আলাদা পাথরটা থেকে বের করতে বলবা। তাহলে আমরা বুঝবো যে পাথরের ভিতরে তো কিছু নাই, তাহলে ঠিক আছে। চিন্তা করেন পাহাড়ের ভিতরে বলে উটনি থাকে। তো সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ এই যে পাথরটা, এটার ভিতর থেকে একটা উটনি বের করেন। তো তারিখের কিতাবে আসছে তাতামাখ্খাদু কামা তাতামাখ্খাদুল হামেল, গর্ভবতী নারী সন্তান পেটে আসলে যেমন হয়, পাথরটা এইভাবে ফোলা শুরু হয়ে গেছে। সালেহ নবী হাত উঠাইলেন, আল্লাহ উটনি বের করে দেখান। সালেহ নবী দোয়ার মধ্যেই আছে, উটনি ওই পাথর ফেটে তাদের সামনে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়ে গেছে। এটা আল্লাহ কোরআনে বলেছে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর উটনি। এই নিদর্শন তোমরা চেয়েছো, আমার আল্লাহ আমার কথা শুনেছে, আমার দোয়া কবুল করেছে, পাহাড় থেকে জ্যান্ত উটনি বের করে দেখাইছে। ঈমান আনো। হয় না আরো কথা আছে? কি আছে? কি কথা? কয়টার দুধ পান করবো আমরা? কয় এখন তো বাচ্চাই হয় না। না হোক, এটারই দুধ খাবো। বাচ্চা না আসলে তো দুধ হবে না। তো বলতেছে বাচ্চা না আসলেও দুধ পান করবো। আল্লাহ এরা দুধ পান করতে চায়। তো সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা তো দুধ পান করতে চায়। আল্লাহ তাআলা বললেন বালতির ড্রাম যা আছে সব নিয়ে আসতে বললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন জায়গায় বুঝি কারেন্ট যায়, মজার জায়গাটা কারেন্টটা গেল ভাই। আর তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা বালতি ড্রাম যা আছে নিয়ে আসো। কয় কেন? দুধ না পান করবা, আনো। নিয়ে আস। আসার পর আল্লাহ তাআলার নাম নিয়ে ওলানে হাত দিছে, দুধ বের হওয়া শুরু হয়েছে। দেখেন এই বিষয়টা হলো তো, কারণ এটা উটনি তো এটা দুনিয়াবি কোনো বিষয় না, এটা তো আল্লাহর একটা নিদর্শন। এটা হলো মূল বিষয়টা, নিদর্শন। তো সালেহ নবী দেখাইলেন। দেখানোর পর এবার সালেহ নবী বললেন, শোনো আমি বুঝতে পারছি তোমরা আমার কথা সহজে মানবা না, তবে আল্লাহর হস্তে তোমাদেরকে বলি এই উটনিটার সাথে বেয়াদবি করবা না। এই উটনির সাথে বেয়াদবি করবা না। মানি পশুর সাথে আবার বেয়াদবি করা না করার কি আছে? না,
এটা সাধারণ পশু না, আয়া এটা আল্লাহর নিদর্শন। ফাদারুহা এটা ছেড়ে দিও, তাকুল ফি আরদিল্লাহ এটা জমিনের মধ্যে ঘাস খাবে, যা মন চায় খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন কোনো খারাপভাবে এটা শরীরে স্পর্শ করবা না। ফায়াখুযাকুম আযাবুন আলীম তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এটা বলে দিলেন। তো সালেহ নবীর জাতি বলে, তাহলে আমরা আমাদের প্রাণীগুলা যেগুলো আছে এগুলারে কি পানি পান করাবো না? একটা কূপ আছে, ওটার মধ্যে প্রাণীরে পানি পান করায়। সালেহ নবী বললেন, হ্যাঁ করাবা। তাহলে তুমি না বললা ওই উটনির শরীরে যেন স্পর্শ না করি, তো আমাদের প্রাণীগুলাকে পানি পান করালে ওটার শরীরে তো স্পর্শ হতে পারে। আল্লাহ নিদর্শন, আল্লাহ বিধান দিয়ে দিলেন, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুন ইয়াউমিন মালুম উটনি পানি পান করবে তার একদিন, ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম আর তোমাদেরও নির্দিষ্ট একটা দিন থাকবে, ওই দিন তোমাদের প্রাণীগুলা পানি পান করবে আর উটনি পানি পান করবে, এটারও একটা নির্দিষ্ট দিন থাকবে, কেউ কারো সাথে ঝগড়া যাবে না। এতটুকু বুঝে আসছে না সবার? ইতিমধ্যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন বললেন এটার শরীরে স্পর্শ করবা না খারাপভাবে, তাহলে আযাব আসবে। এই আযাব আসবে কথাটা সামুদ জাতির খুব লাগস, দেখি কিরম আযাব আসে স্পর্শ করলে। তখন তাদের মাঝে দুইটা খারাপ মহিলা ছিল, একটা ঘটনা ঘটছে আর কি। তো ওই দুই খারাপ মহিলা যাই হোক দেখতে অনেক সুন্দরী ছিল, তারা কয়েকজনকে বলছে তোমরা আমাদের কাছে আসতে পারবা এক শর্তে, সালেহ নবীর উটনিটারে যদি হত্যা করতে পারো। নাউজুবিল্লাহ। তো ওই দুইজন এই মহিলার ধোকায় পড়ে তারা ভাড়াটে কিছু ডাকাত প্রস্তুত করলো, যারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করে তাদেরকে প্রস্তুত করলো। এই ডাকাত সংখ্যা হলো 9 জন। কয়জন? 9 জন। এই ব্যাপারে 19 পারা শেষ পৃষ্ঠায় আছে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। জমিনে 9 জন ডাকাত দলের একটা গ্রুপ ছিল, তারা ফাসাদ সৃষ্টি করত, ভালো কোনো কাজ করতো না। ওই দুই ব্যক্তি যারা নারীলোভী ছিল, তারা আইসা এই ডাকাত দলকে বলল টাকার বিনিময়ে একটা কাজ করতে পারবা? কয় কি কাজ? কয় পশু হত্যা করতে হবে। তো মানুষ হত্যা করার ব্যাপার না, পশু তো কোনো ব্যাপারই না। তাহলে সালেহ নবী যে উটনিটা নিদর্শন হিসাবে বলে, এটার গায়ে ধরলে নাকি আযাব আসবে, হত্যা করো, বিপুল অর্থ দেওয়া হবে। ডাকাত দলের গ্রুপের 9 জন, ওই 9 জনের মধ্যে সর্বপ্রথম এক ব্যক্তি উটনির উপরে আঘাত করছে। উটনির উপরে কি করছে? আঘাত করছে। তাফসিরে জালালাই আসছে প্রথমে একজন করছে, আঘাত করার পর বাস, মানে আঘাত যেই করুক 9 জনই শরীক হত্যার মধ্যে। পা কেটে বিভিন্ন অঙ্গ কেটে উটনিটাকে তারা হত্যা করলো। সালেহ নবীর কানে সংবাদ পেল উটনি হত্যা করা হয়েছে। সালেহ নবী বললেন, ইন্না লিল্লাহ, গজবের জন্য অপেক্ষা করো, আর আল্লাহ কিন্তু আমাকে জানায়া দিবে কারা এই কাজ করছে। এখন একটু কথা বুঝেন, গজব আসবে কি পুরো এলাকার উপর, অথচ অপরাধটা করছে কয়জন? সালেহ নবী বললেন গজব আসবে সবার উপর। এবার সবাই বলতে লাগলো, তাহলে গজব যদি আমাদের সবার উপরে আসে, আমরাও চাই অপরাধীরা ধরা খাক, আমরাও চাই অপরাধীরা ধরা খাক। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, অপরাধীদের ব্যাপারে আল্লাহ আমাকে জানাবে। 9 জন ডাকাত দলের সদস্য যারা আছে, তখন তারা বলল, যেহেতু আমাদের নাম প্রকাশ পেয়ে গেলে পুরো এলাকাবাসী আমাদের উপর খেপবে, এক কাজ করি, আমাদের নাম প্রকাশ হওয়ার আগেই আজ রাতেই সালেহ নবীরে হত্যা করব। কাকে হত্যা করবে? সালেহ নবীকে হত্যা করবে। ক্বালু তাকাসামু বিল্লাহ, শপথ করছে সবাই, ডাকাত দল শপথ, আমরা শপথ করিতেছি, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা, আজ রাতের বেলা সালেহ নবী আর তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের পুরা ফ্যামিলিটাকেই শেষ করে দিব। আজকে রাত 9 ডাকাত দল যেই ভাবনা সেই কাজ। আবার শপথ করছে ডাকাত দলের, আমরা শপথ করে দিচ্ছি আজকে নবী সালেহকে শেষ করে দিব, শপথ করছে। 19 পারার শেষ পৃষ্ঠা একটু সুন্দর করে আছে। আবার এটাও পরামর্শ করছে, কয় ভাই
আমরা যে হত্যা করবো, হত্যা করার পর যদি আমগরে কেউ সন্দেহ করে জিজ্ঞাসা করে, কারণ সন্দেহ তো আমগো উপরে আসবে, তখন কি বলবো? তখন বলে দিব সালেহকে হত্যা টত্যা করার পিছনে আমরা ছিলাম না, এটা বলে দিব। মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, তাকে হত্যা করার ব্যাপারে আমরা ছিলাম না, পরিবারকে হত্যা করার ব্যাপারে আমাদের কোনো হাত নাই। আর ভাই শোনেন, আমরা সত্যবাদী। ডাকাতরা কইতেছে এটা আমরা বলবো, ধরা খাইনি। রাতের বেলা গেছে সালেহ নবীকে হত্যা করতে। আল্লাহ নবী রাতের বেলা ইবাদত করতে উঠছে, তারা হামলা চালাইতে গেছে, কে যেন উল্টা তাদের উপর হামলা চালাইছে। হামলা কে চালাইছে দেখে না, আবার দ্বিতীয়বার হামলা চালায়, দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর পাল্টা হামলা চালায়। এবার তারা সিদ্ধান্ত নিল আর না, এবার ফাইনাল আক্রমণ। তৃতীয়বার যখন ফাইনাল আক্রমণ করতে যায়, কারা যেন ফাইনাল আক্রমণ করে 9 জনের ডাকাত দলকে বেশ করে দেয়। ফাইনাল আক্রমণে এরা শেষে আল্লাহ বলেন ওয়া মাকারু মাকরাউ ওয়া মাকারনা মাকরাউ ওয়া হুম লা ইয়াশউরুন। তারা সালেহ নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমি আল্লাহ তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম ফেরেশতাদের মাধ্যমে। প্রথমে পাল্টা 2টি আক্রমণ করলাম, শেষে তারা করছে ফাইনাল আক্রমণ, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফাইনাল করে তাদেরকে শেষ করে দিয়েছি। এখন দেখবেন কোন চোর যদি রাতে বাড়িতে না যায়, সাধারণত দেশ গ্রামে চোরের মা বাবা সকালবেলা খোঁজে ছেলেটা কি ধরা খেলো নাকি কোথাও, এরকম। ডাকাত দল যেহেতু এরা বাড়িতে কেউ যায় নাই, ডাকাত দলের পরিবার পেরেশান, ঘটনা কি আজকে বাড়িতে আসে না কেউ, তখন ওই ডাকাত দলের পরিবার খুঁজতে লাগলো তারা কোথায়। তো সাধারণত দেখবেন আমরা কি বলি, চা দোকানদার ইত্যাদিদেরকে গিয়ে, আচ্ছা এই দিক দিয়ে কি আমাদের ছেলেগুলারে কোথাও যাইতে দেখছো? তো এরকম অনেককে গিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ গত রাত্রে দেখছিলাম এই দিকে যায়, তাদেরকে দেখছিলাম। তো দেখে কি এই রাস্তায় যাইতে যাইতে রাস্তার মাথায় যে বাড়ি ঘরগুলো আছে ওইটাই সালেহ নবীর বাড়ি। সালেহ নবীকে ডাকলেন, ডাকার পর বললেন আমাদের সন্তানগুলা কোথায় আছে জানেন? সালেহ নবী বলে আমি কি জানি, আসলে তুমি কিছু জানেন না। না কোথায় আছে? আমি কিচ্ছু জানি না। তারা তাল্লাশি চালাইলো, চালায়া দেখি কি সালেহ নবীর বাড়ির সামনে পাহাড় আছে, ওই পাহাড়ের পিছনে 9 জনের লাশ পড়া। এখন আপনারাই বলেন সন্দেহ কার উপর যাবে? মানে এই পরিবারের উপরেই যাবে। সালেহ নবীকে বললেন এটা কে করছে? সালেহ নবী আমি জানি না। আল্লাহ জানায়া দিলেন এরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, আমি শেষ করে দিচ্ছি। সালেহ নবী জানায়া দিলেন এরা আমাকে হত্যা করতে আসছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে শেষ করে দিচ্ছে। এটাই আল্লাহ বললেন ওয়ামাকারু মাকরা, তারা চক্রান্ত করেছিল, ওয়ামাকারনা মাকরা, আমি চক্রান্তের জবাব দিলাম, ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সালেহ তারা বুঝতে পারে নাই। এইভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন যা হওয়ার হয়ে গেছে। এখন ওই যে ডাকাত দলের মা বাবা এরা সালেহ নবীর বিরুদ্ধে ক্ষোভ, সালেহ নবী বললেন ক্ষোভ করে লাভ নাই, আর 3 দিন যা উপভোগ করার করে নাও। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন উপভোগ করো, দুনিয়াতে যেমনে মন চায় থাকতে থাকো। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা আল্লাহর এমন একটা ওয়াদা যে ওয়াদা মিথ্যা হবার নয়। আসবে, গজব আসবে, অপেক্ষা করো। সালেহ নবীর জাতি বলে 3 দিন, হ্যাঁ 3 দিন। প্রথম দিন ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে সুন্দর একটা বাতাস, ওইটা তো ভালো বাতাস। সালেহ নবী কয় না, ওঠার পর দেখে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। চেহারা কি কালারে একটু পরিবর্তন আসছে, চেহারার কালারে একটু পরিবর্তন আসছে, কেউ লেখছে লাল হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তাদের চেহারাগুলো অন্যরকম হয়ে গেছে। সালেহ নবী বলেছিলেন এই 3 দিনের একটা আলামত হবে, প্রথম দিন উঠবা চেহারার একটা রং হবে, দ্বিতীয় দিন আরেকটা রং হবে, 3 নাম্বার দিন ইসওয়াদ্দাত উজুহুহুম, চেহারাগুলা মিস কালো হয়ে যাবে সবগুলা। 3 নাম্বার দিন উঠছে ঘুম থেকে, সবার চেহারা কালো। সালেহ নবী বললেন অপেক্ষা থাকো, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সবাই দেখি কি একটু পরে সুন্দর একটা বাতাস আসছে, কয়টা তো সুন্দর বাতাস। সালেহ নবী বলে না, এই বাতাস সুন্দর নাকি একটু পরে বুঝবা। এই বাতাসের মধ্যে একটু পরে পাথর বৃষ্টি শুরু হলো, পাথর চারদিক থেকে পাথর বর্ষণ শুরু হলো। আল্লাহ তাআলা বলেন ভয়ঙ্কর আওয়াজ আর পাথর বৃষ্টি ইত্যাদিতে আমি আল্লাহ জাতিকে ধ্বংস করে দিলাম। সালেহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করছে। হুদ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করছে। এইভাবে করতে করতে
وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين মাদিয়ানবাসীর কাছে শুআইব নবীকে পাঠাইলাম, জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী হয়ো না। আমি দাওয়াত দিতে লাগলাম। এইভাবে দাওয়াত দিতে দিতে খ্রিস্টপূর্ব 1900 সনে দুনিয়ার মধ্যে একজন নবী পাঠায় দিলাম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীরে পাঠাইলাম ইরাকে, দাওয়াত দেয়, বাপ চাচা যা আছে সব মিল্লা ওনারা আগুনে ঘুরাইতেছে। ইব্রাহিম নবীর ভাতিজার নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা দুজনকে নির্যাতন থেকে মুক্ত করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন একবার, আবার বলেন ফিলিস্তিন নিয়ে। সুবহানাল্লাহ। কোথায়? ফিলিস্তিন। আমার একটা আলোচনা আছে ফিলিস্তিনের ইতিহাস, সেটা একটু শুনে নিয়েন। ওখানে লম্বা আলোচনা, কিভাবে ফিলিস্তিন অতীত থেকেই আজ পর্যন্ত জায়নবাদীরা হামলা চালাচ্ছে, লম্বা আলোচনা আছে। কয়েক পর্বে মনে হয় আলোচনাটা, ওখানে জানবেন যে ইব্রাহিম নবীর ওই সে স্মৃতি বিজড়িত এলাকা এটা। ইব্রাহিম নবীকে আল্লাহ পাঠাইলেন। পাঠানোর পর ইব্রাহিম নবী দাওয়াতের কাজ করে, তাওহীদের দাওয়াত দেয়। প্রথমে ইরাকে বাধা পায়, বাকি সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম নবীর তাওহীদের দাওয়াতে তারা বাধা প্রদান করত না। এটা একটু মনে রাখবেন আপনারা। তখন হেক্সুস নামে একটা সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা ফিলিস্তিন সিরিয়া শাসন করত। ওই হেক্সুসরাই সর্বপ্রথম ফিলিস্তিনের আল-কুদস শহরের গোড়াপত্তন করে নাম রাখছিল ওরসালিম। পরবর্তীতে ভূমধ্যসাগরীয় একটা দ্বীপ আছে ক্রিট, এই দ্বীপ থেকে ব্লেসড নামে একটা জাতি সেখানে যায়। যাওয়ার পর ওই এলাকার নাম রাখছে পালিস্তিন। ওই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। যাই হোক, ওইটা আলোচ্য বিষয় না। দাওয়াত ইব্রাহিম নবী গেলেন, যাওয়ার পর সেখানে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একটা এলাকায় রেখে গেলেন, এলাকার নাম মুতাফিকা। কি নাম? মুতাফিকা একটা এলাকা। সেখানে লূত নবী সেখানে দাওয়াত দিতে লাগলেন। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত। আমি ইব্রাহিম এবং লূতকে নির্যাতন থেকে মুক্ত করে এমন একটা এলাকায় নিয়ে গেলাম, যে এলাকা আমি গোটা বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ এলাকা বানিয়েছি। বরকতপূর্ণ এলাকা। ফিলিস্তিনের ঘটনা মনে কুমিল্লা এখনো কোথাও বয়ান করিনি, আর আগামী কোনো বয়ানে আমার লিখে দিবেন ফিলিস্তিনের ঘটনা, তাহলে ইনশাল্লাহ বলে দিব। পুরাটা বলা যাবে না, যদ্দুর বাড়ি বলবো। এই হলো ইব্রাহিম নবী ফিলিস্তিন গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত। ইব্রাহিম নবীর একটা ছেলে হইল, নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখবেন, আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিন। আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিন। ইসমাইল নবীর 13 বছর পরে ইব্রাহিম নবীর আরেকটা সন্তান হয়, নাম ইসহাক। সুবহানাল্লাহ। ইসহাক নবীর একজন সন্তান হয়, তার নাম ইয়াকুব। ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাইল। এজন্য ইসরাইলের পুত্র, এটার আরবি হলো বনু ইসরাইল। ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব নবীও দাওয়াত দিলেন। ফিলিস্তিন থেকে হিজরত করে তিনি গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল, নাম হলো হাররান। সেখানে গিয়ে তাওহীদের দাওয়াত দিলেন। ইয়াকুব নবী দাওয়াত দেওয়ার পর তার পুত্র সন্তান হয় অনেকগুলা। তাফসীরে আসছে 12 জন। 12 জন কিভাবে? ইউসুফ নবী আলাদা, উনি স্বপ্নে দেখছে 11টা নক্ষত্র, তার মানে উনি বাদে আরো 11 জন। এভাবে ইয়াকুব নবীর একজন সন্তান ইউসুফ। ইউসুফ নবী লম্বা একটা হিস্টোরির ঘটনা ঘটার মাধ্যমে চলে গেলেন মিশর। ওই যে আপনার পথচারীরা ওনারে কূপে পেল, পেওয়ার পর মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিছে। এরপর ওই যে জুলাইখার ঘরে গেলেন, লম্বা আলোচনা হইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে মন্ত্রীও বানাইলেন, আবার নবীও বানাইলেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন। ইউসুফ নবী তার ভাইয়ারা তাওহীদের দাওয়াতের কাজ করছে মিশরে 150 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 150।
150 বছর পর আবার আপনার মূর্তি পূজারী অর্থাৎ দাওয়াত, হকের দাওয়াতের পরিবর্তে আবার বুতলান বাতিলের দাওয়াত শুরু হয়ে গেল। ইবলিসের সেই মিশন চলতে থাকলো। এইভাবে করতে করতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীকে শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলেন। লালন পালন করার পর 25 বছর বয়সের কাছাকাছি একটা ঘটনা ঘটছে ওনার। হঠাৎ দেখে দুপুরের টাইমে যেই সময় মানুষ সাধারণত কাইলুলা করে, ওই সময় দুইজন মারামারি করতেছে। তো ডাক দিছে, মুসা একটু সহযোগিতা করো। গিয়া হালকা একটা দিছে, মরে গেছে। হালকা দিছে, মরে গেছে। মরে যাও ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাই। মুসা ওয়াকাজা একই মানে ঘুষি দেওয়া। আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন ঘুষি ছিল আল্লাহ জানেন। ওয়াকাজা মানে ঘুষি দেওয়া আর কি, ঘুষি দেওয়া। ওয়াকাজা কিছু মানে ঘুষি দেওয়া। তো মরে গেছেন মুসা নবী। সেখান থেকে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পর শুআইব নবীর কন্যাকে বিয়ে করলেন। অনেক ঘটনা ঘটলো মাদিয়ানে। 8 বছর বা 10 বছর থাকার পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশর। আসার সময় আগুনের প্রয়োজনীয়তা দেখা দিল। এক পাহাড়ের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখে আগুন না, নূর আর নূর। চারদিক থেকে একটা আওয়াজ আসছে, মুসা ইন্নী আনা রব্বুকা ফাখলা আলাইক, আমি আপনার রব, জুতা খোলেন, আপনি পবিত্র ভূমিতে আছেন। এই মুহূর্তে আনাখতারতুকা, আমি আপনাকে নবী হিসাবে নির্বাচন করব। দাওয়াতের কাজ শুরু করেন, যান। মুসা নবীকে বললেন, যান ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে দাওয়াত দিতে যান। মুসা নবী বললেন, আল্লাহ ইন্নী আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় তারা নিয়ে আমারে হত্যা করে। কেন? আল্লাহ ফালতু ফাআলা, আমি এমন এক কাজ করছি যে কাজের কারণে তারা আমারে হত্যা করতে পারে। আমি তো একজনকে এরকম ঘুষি মারছি, মরে গেছে। মুসা নবী আরেকটা বিষয় বললেন, আল্লাহ আমার মুখে কথা বলতে একটু সমস্যা হয়। হারুন হু আফসাহু মিন্নী লিসানা, আমার ভাই হারুনের জবান বড় চমৎকার, কথা বলতে পারে সুন্দর। ফারসিলহু মাইয়া রিদআ, হারুনকে আমার সাথে সহযোগী হিসাবে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে যান, হারুনকে নবী বানায় দেন। এবার দুই ভাই নবী। প্রথমে বলছিলেন আপনি দাওয়াত দিতে যান, এবার বলতেছে ইযহাবা ইলা ফিরআউনা, আপনারা দুইজনে যান দাওয়াত দিতে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায় দাওয়াত দিবেন। কি ভাষায়? এখান থেকে বোঝা যায় দাওয়াত দিতে হবে নরম ভাষায়। ভাই সোনা জাদু, আপনি আমার ভাই, বাপ লাগেন, এরকম বইলা যেমনে পারেন লোকটারে নামাজি বানানোর চেষ্টা করেন। চলেন না, চলেন না, আপনার হাতে পায়ে ধরি, চলেন চলেন। দাওয়াতের ভাষা এরকম হবে, নরম। এইভাবে দাওয়াত দেওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করলেন। লম্বা একটা জনগোষ্ঠী, বিশাল একটা জনগোষ্ঠী, লাখ লাখ বনী ইসরাইল, তারা মূর্তি পূজারী পৌত্তলিকতা ছেড়ে তাওহীদের দাওয়াত গ্রহণ করে দলে দলে মুসলমান হওয়া শুরু করছে। অবশ্য কাজটা ফেরাউনই সহজ করে দিচ্ছে। কিভাবে সহজ করছে? ও খালি উল্টা পাল্টা কাজ করছে আর বলছে, মুসা তুমি যদি সঠিক হও প্রমাণ পেশ করো। তো উনি লাঠি ফালাইছে, সাপ হয়ে গেছে। সাপ হওয়ার পর মুসা নবী বললেন, এই যে এটা হলো প্রথম প্রমাণ। তো সাপ যখন হয়ে গেছে, ফাইদা হিয়া হাইয়া, তখন একটা সাপ হয়েছে। তো সাপ হওয়ার পর আপনার যখন নাকি ফেরাউন দেখছে, দেখার পর বলতেছে যে মুসা এটা একটু থামাও, থামানোর পর এরপরে কথা হবে, তুমি আগে সাপটা থামাও। মুসা নবী আবার সাপের উপর হাত রাখছে। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বলে সাপে হাত রাখবেন, আমি আবার আগের মতো করে দিব, আপনি হাত রাখবেন। আবার লাঠি হয়ে গেছে, সাপ লাঠি এরকম আপনার। তো ফেরাউন কয়, ফেরাউনের মনে মনে এসে গেছে যে আসলে তো সঠিক হইতেও পারে। সুবহানাল্লাহ, সঠিক হইতেও পারে। যখন নাকি ফেরাউন একটু দুর্বল হয়ে গেছে, হামান আর কারুন বুঝাইছে, কি ব্যাপার আপনি যে নরম হয়ে গেছে, কেমন জানি লাগতেছে, মুসা তো সঠিক বিষয় দেখাই গেছে, আপনি বুঝেন না এটা? কি এটা? জাদু। ও আচ্ছা, জাদু, ঠিকই তো, এটা মনে হয় জাদু। ফেরাউন আয়েশা বলল, মুসা ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। মুসা নবী বললেন, এটা জাদু না, এটা আল্লাহর কুদরত। তো ঠিক আছে, জাদুকরদেরকে একত্রিত করি, তুমিও আসো, দেখি একটা খেলা হবে, দেখেন কিভাবে সহজ হয়। জাদুকর আসছে। আসার পর এক বর্ণনায় আসছে 12,000 জাদুকর, আর এক বর্ণনায় 36,000 জাদুকর। যাই বর্ণনাই। তো এই জাদুকররা আসার পর
তো 36,000 জাদুকর আসছে, কথার কথা আপনি ধরেন, প্রত্যেকের হাতে একটা রশি একটা লাঠি, তো 36 দুগুণে কত হাজার হয়? 72,000। জাদুকররা কি করবে? লাঠি আর রশিটা ছাড়বে, ছাড়ার পর সাপ হবে, এটার মোকাবেলা করবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাদুকররা আপনার 72,000 সাপ জাদুর মাধ্যমে প্রদর্শন করলো, হাজার হাজার মানুষ দর্শক হিসাবে দেখতে লাগলো। তো এই সাপগুলা যখন নাকি আপনার দৌড়াদৌড়ি করতেছে, কোরআনে আল্লাহ জানায়া দিছে, মুসা নবী মনে মনে একটু ভয় পেয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছে, 16 নম্বর পারায় বলছে, মুসা আপনি কিন্তু একটু ভয় পেয়েছিলেন মনে মনে, আমি আল্লাহ কিন্তু বিষয়টা জানি। সুবহানাল্লাহ। ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, মুসা মনে মনে একটু ভয় পেয়েছে, এতগুলা সাপ, আমি আল্লাহ আপনাকে বলেছিলাম ভয়ের কিচ্ছু নাই, এবার আপনারটা দেখান। আমি বললাম কুলনা, আমি আল্লাহ বললাম কুলনা লা তাখাফ, কুলনা লা তাখাফ, আমি বললাম ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনিই বিজয়ী হবেন। সুবহানাল্লাহ। আপনারটা ছাড়েন। এবার মুসা নবী ছাড়ছে, ছাড়ার পর এত বড় সাপ হইছে, তাফসীরের কিতাবে আসছে সাপ ওটা লড়ে না, এমনি করে রয়েছে, আসো সবাই আসো। তো সবাই ওই যে 72,000 দৌড়াইতে দৌড়াইতে সবগুলো আইসা খালি মুখে ঢুকতেছে যে আসো। আসার পর আপনার যেই কথাটা আসছে কোরআনের মধ্যে যেটা আসে, তালকফ মা সানাউ, তালকফ কাকে বলে? আপনি নিজে দেখেন, তাকান ছোট্টার দিকে দেখেন, তালকফ এই যে মানে এভাবে রয়েছে, সবগুলো এসে ঢুকছে, তালকফ এক মুখে, বাস মুখ বন্ধ করে ফেলছে। এখন সব 72,000 কোথায় গেল? সাপের পেটে। আল্লাহ বলে, মুসা এবার হাত দেন। হাত দিছে, লাঠি। সুবহানাল্লাহ। সব জাদুকর সাথেই মানুষ। তো সহজ করে দিল কে? ফেরাউন। তুই কি লেগে আয়োজন করলি সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আপনার মানুষ দাওয়াত গ্রহণ করতে লাগলো, মুসলমান হতে লাগলো। ফেরাউন বিষয়গুলা মেনে নিতে পারে না, পরামর্শ করলো মুসার পুরা বাহিনীটার উপর হামলা চালানো। আল্লাহ বলে দিলেন, আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে আপনি বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী বাহিনী নিয়ে রওনা করলেন, লোহিত সাগরের পারে গেলেন, সামনে পানি, পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী মোটামুটি কাছে চলে আসছে। আল্লাহ বলেন, ফালাম্মা তারাআল জামআন, দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো, কুমিল্লার ভাষায় যদি বলি যে দেখেন ওই দেখা যায়, ওই যে দেখা যায়, তো একদল আরেকজনকে দেখতেছে, এই যে দেখা যাইতেছে। তো ফেরাউনের বাহিনীও মুসা নবীর বাহিনীকে দেখে, আর মুসা নবীর বাহিনীও ফেরাউনের বাহিনী দেখতেছে। ওই টাইমে মুসা নবীর বাহিনী বলতে দেখতেছে পিছনে শত্রু, সামনে পানি, দুইটাই বিপদ, কি হবে আমাদের এখন? সাথে সাথে তারা বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, আমার রব আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ বললেন, ওয়াহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহ, মুসা এবার লাঠিটা সমুদ্রের উপরে ফেলান, মারেন। মুসা নবী মানলেন, ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরতিন কাত-তাউদিল আযীম, লাঠি ফালানোর সাথে সাথে বনি ইসরায়েলের গ্রুপ ছিল 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। রাস্তায় উঠছে মুসা নবী আর ইমানদাররা। উঠার পর ফেরাউন ইতিমধ্যে আইসা গেছে কাছাকাছি। এবার আপনাদেরকে একটা মজার কথা শোনা এই জায়গায়, আপনার আল কামিল ফিত তারিখে আছে, ফেরাউন আইসা দেখে তার বাহিনীর সামনে অপরিচিত এক লোক স্বাগত জানাইতেছে, আসেন 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 আসেন। আর তাকায় দেখে পিছনেও একজনে বলতেছে, জি জি যান যান, সবাই যান। মুসা নবী আর তার বাহিনী রাস্তা পাড়ি দিয়ে চলে গেছে। আল্লাহ হুকুম করলেন, মুসা নবী একটু ইমানদারদেরকে নিয়ে দাঁড়ান, পিছনে তাকান। কেন? আর তাকান না, কি করি দেখেন। মুসা নবী আর তার বাহিনী রাস্তা পাড়ি দিয়ে ওপারে গেছে, এবার পিছনে তাকাইছে। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে বিষয়টা, 1 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, যে আপনি যান। যাওয়ার পর এই পাশে তাকাইছে। তাকানোর পর এবার ফেরাউনের বাহিনী ওই জায়গায় যাওয়ার পর ফেরাউনের অহংকার দেখেন। শুকনা রাস্তাগুলা দেখা ফেরাউন তার বাহিনীকে বলে, কি বুঝলা? কি? এতদিন জমিনে আমার ক্ষমতা চলছে, এখন পানির উপরেও চলতেছে। এর মানি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। বুঝো নাই এখন বিষয়টা? আর দেখো না, অভ্যর্থনা জানাইতেছে একজন। তো অভ্যর্থনা যিনি জানাইতেছে, জি জি আসেন, বেশি দেরি করেন না, তাড়াতাড়ি ওঠেন।
আর পিছনে একজন আছে, একটাও যেন না থাকে। বিশাল বাহিনী রাস্তার উপর উঠছে। তো তাফসিরের কিতাবে আসছে 2 জন হলো আল্লাহর ফেরেশতা। কেন উঠাইছে? একটাও যেন বাকি না থাকে। উঠানোর পর মুসা নবী আর তার বাহিনীকে বলে, এবার তাকান। তাকাইছে। আল্লাহ বলেন, ওয়াইদ ফারাখনা বিকুমুল বাহরা, সমুদ্রের উপর দিয়ে আমি রাস্তা, পানিকে 2 ভাগ করে যখন রাস্তা আমি করে দিলাম, ফাআনজাইনাকুম, আপনাদেরকে মুক্ত করে দিলাম। ও আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনের বাহিনীকে ডুবায়া মারলাম। ও আনতুম তানজুরুন, আর দৃশ্যটা মুসা আপনি আর ইমানদাররা তাকায়া তাকায়া দেখতেছিলেন কিভাবে ডুবায়া মারতেছিলাম। এই হলো হকের দাওয়াতের বিপরীতে বাতিল আপনার এখানে পরাজিত হয়ে গেল। এইভাবে করতে করতে মুসা নবী ওপাশে গেলেন। যাওয়ার পর লম্বা একটা ঘটনা ঘটছে। ঘটনা ঘটার পর ফিলিস্তিন ঢুকেছিলেন উনি। ঢুকার পর মুসা আলাইহিস সালামের জাতি ফিলিস্তিন দেয়ালের কাছে গিয়ে আর ঢুকে নাই। তারা বলল, ভিতরে আমরা যাব না। ওই জায়গায় আল্লাহ তাদেরকে ঘুরাইতে লাগলেন ময়দানে তিহের মধ্যে। এরপর আসলেন ইউশা নবী, হকের দাওয়াত দিলেন। ইউশা নবীর পরে আসলেন শামবিল নবী, হকের দাওয়াত দিলেন। শামবিল আলাইহিস সালামের পরে লম্বা একটা যুগ চলে যায়। এরপরে তলুত নামে এক বাদশার আবির্ভাব হলো। তার লড়াই হলো জালুতের বিরুদ্ধে। লড়াই হওয়ার পর আল্লাহ তাআলা 16 বছরের দাউদ নবীর উত্থান ঘটাইলেন। 16 বছরের দাউদ নবী পরিণত বয়সে উপস্থিত হওয়ার পর আল্লাহ তাকে নবীও বানাইলেন, দেশের বাদশাও বানাইলেন। দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর, আবার দাওয়াতও দিলেন। 74% অঞ্চল ফিলিস্তিনের তিনি দখলে নিলেন। দাউদ নবীর পর সুলাইমান নবী। সুলাইমান নবীও 40 বছর, বাপ ছেলে 2 জনে 80 বছর। যদি পারেন খালি একটু মনে রাখবেন, বনি ইসরাইলের হকের শাসন ছিল ফিলিস্তিনে 80 বছর, ইমানি শাসন ছিল 80 বছর। ইয়াহুদি বা বনি ইসরাইলরা ফিলিস্তিন শাসন করছে সর্বমোট 418 বছর। এর মধ্যে 80 বছর হলো ইমানি, বাকি 338 বছর হলো বেঈমানি, শিরিকের মূর্তি পূজার শাসন ইয়াহুদিদের। সেই হিস্ট্রিতে আমি যাচ্ছি না। দাউদ নবী দাওয়াত দিলেন, সুলাইমান নবী দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াত দেওয়ার পর লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেল। লম্বা সময় অতিবাহিত হওয়ার পর পারস্য তাদের আবির্ভাব ঘটল। এর আগে বেবিলন সাম্রাজ্যের আবির্ভাব ঘটল। এরপর কনস্টান্টাইন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটল। ইতিমধ্যে আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবী দাওয়াত দিলেন, বেশি দিন দাওয়াত দিতে পারে নাই। ইহুদিদের জ্বালায় আল্লাহ তাআলা আসমানে উঠায় নিলেন। লম্বা একটা গ্যাপ হলো। 570 খ্রিস্টাব্দে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এই জগৎ ওই জগৎ সমস্ত জগতের মধ্যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী, প্রিয় নবী, দিলের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। 609 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা আমাদের নবীর নবুয়তের প্রকাশ ঘটাইলেন। আমাদের নবী দাওয়াতের কাজ করতে লাগলেন। 13 বছর শুধু নির্যাতনের শিকার হলেন। কয় বছর? 13 বছর। বুখারীর বর্ণনা, কাবা চত্বরে গেছে, নামাজ পড়তেছে। আবু জাহেল, উতবা, সাইবা বেঈমানরা কোনায় বসে রয়েছে। হজ উমরায় যারা যান, আমি আপনাদেরকে বলবো, ওখানে শুধু যাবেন এরকম না, গিয়ে একটু অনুভব করেন। খালি ঘুরে, বিশেষ করে আমাদের দেশের এরা খালি ঘুরে। আমাদের দেশে যারা যায় হজ উমরায় খালি ঘুরে, কাজটা শেষ করে টো 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 টো। আরে কি রে ভাই, আপনি এরকম জায়গায় এসে এত টোটো কোম্পানির মতো ঘুরেন না? মক্কা মদিনা আসছেন, একটু দিলের দিয়া দেখার। সারে হিজরাতের যে রাস্তাটা নবীজি যেটা হিজরত করছে, আমি কয়শবার গেছি আল্লাহ জানে। একটু পরপর গিয়ে দাঁড়ায় থাকি যে আরে নবী এই দিক দিয়ে গেছে। আমাদের নবী সবাই ভাবে হিজরতে গেছে কোন দিক দিয়ে। আমি অনেকে জিজ্ঞেস করছি ওখানে গিয়ে, আমি কই নবীজি হিজরত করছে কোন রাস্তায়? তো একটা রাস্তা দেখা এইভাবে, এইদিকে। আমি কই না, এইদিকে হিজরত করছে, কিন্তু নবী এই দিক দিয়ে বের হয়নি। মানি? আমি কই না, নবী হিজরত এইদিকে করলো, এই দিক দিয়ে বের হয় নাই। তাহলে আমি কি এত বছর হজ করলেন, এখন এটা শিখলেন না? আসলে এটা তো ওইরকম ইয়া করি নাই, খালি জানি এইদিকে হিজরত করছে। আমি করছে তো এইদিকে, কিন্তু বের হয়েছে কোন দিক দিয়া সেটা কেমনে করবো? ওই যে দেখেন লেখা কি, তো ওখানে লেখা শারিউল হিজরা, হিজরতের রাস্তা। তো হুজুর এই দিকটা বের হইয়া ওই দিক গেল কা? আমি কই হ্যাঁ, এটা নবী কৌশল অবলম্বন করছে, এই দিকটা বের হয়েছে যেন কাফেররা মনে করে মোহাম্মদ তো এদিকে যাইতে পারে, তাই যেন এদিকে যায়, আর এটা বুঝতে না পারে, এই জন্য নবী কৌশল অবলম্বন করে এদিক দিয়ে বের হলেন, যে কাফেররা যেন নবীর গতিবিধ লক্ষ্য করে চিন্তা করে মোহাম্মদ তাহলে এদিকে যায় নাই, এদিকে গেছে। কিন্তু আল্লাহ নবীর উদ্দেশ্য হলো আমি এই দিক দিয়ে গিয়ে, সামনে দিয়ে গিয়ে এরপর ওদিকে যাব, যেন বেঈমানরা বুঝতে না পারে আমি মদিনার পথ ধরছি।